হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। মুড়ি কে খাবে? ভালোবাসা অভিনন্দন আমার ব্লগ। তো হচ্ছে গিয়ে এই দেখতে পাচ্ছি আমি মামিদের বাড়ি, ওই যে মামি আর এই যে আর এক মামি, এই যে মামি সুন্দরী আর এই যে রিঙ্কু মাসি, আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি। আমরা হচ্ছে আজকে পার্টি করছি, সিঙ্গারা মিষ্টির এই সমস্ত পার্টি। আর এই যে বুনু, বুনু আবার মিনমার কাছে নাচ শিখছে। আর এইদিকে বুম্বা আর শান, এই যে এরা শুয়ে পড়েছে, নিজের বাড়ি মনে করে শুয়ে পড়েছে। ঠিক আছে, হ্যাঁ। আর এই যে ডিস্ট্রিবিউট করছে রিঙ্কু মাসি সিঙ্গারা, 4-5 গুনছে। হ্যাঁ, সিঙ্গারা ডিস্ট্রিবিউট। চলো এখন খাওয়া দাওয়া হবে, মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে জম্পেশ খাওয়া। আর ওদিকে আছে রসগোল্লা, এই যে মামি এনেছে রসগোল্লা, মানে মামি আনেনি, মামা এনেছে। তাই হচ্ছে মামি ডিস্ট্রিবিউট করছে। মিষ্টি খাবো না আমি, গ্যাস হবে গ্যাস। সিঙ্গারা গরম গরম, আর বেশি কথা বলা যাবে না। সিঙ্গারার মুড়ি দিয়ে খাওয়া শুরু করে। এই যে মারামারি করছে শান আর বুম্বা, টিভি স্টপ। মুড়ি খাবে না বাচ্চারা, দেখেছিস কেউ মুড়ি খাবে না। গ্যাস, রসগোল্লা সাইজগুলো হেভি বড়। সুগার তাও খাবো, মিষ্টি কালকে হাঁটবো খেয়ে দে। শিল্পাই কম ছিল, শিল্পার জায়গাটাকে পূরণ করলো। কি হয়েছে তোর মা? বেড়ে গেছে? পায়েস আর মিষ্টি দিয়েছে মামি শানকে খেতে, তো শান খাচ্ছে। আর টিভি মনে হচ্ছে গিলে খেয়ে নেবে, হাঁ করে টিভি দেখছে না খেয়ে। দেখো দেখো ভাবভঙ্গিমা, খা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে বৃহস্পতিবার। তো নেক্সট দিনে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম, গতকাল ভিডিও শেষ করা হয়নি। চলে এসেছি ওপরের ঘর ঝাড়ু পোছা করতে। ওই ড্রেসিং টেবিলের এই জায়গাটা ঝাড় দিয়ে নেব, আর শোপিসগুলো যা যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আজকে কাকিমা ওপরের ঘর মুছবে, আর কর্তামশায় আসার টাইম হয়ে গেছে, ওর জন্য সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি। ওপরের ঘর মোটামুটি আমার আটকানোই থাকে, তাও তোমার হচ্ছে গিয়ে ধুলোবালি কোথা থেকে আসে জানি না। আর এখন নিচেই শোয়া হচ্ছে, কারণ এখন কয়দিন ধরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, ওর জন্য এসি চালানো হচ্ছে না, নিচেই শুচ্ছি। তবে 2-3 দিন শুয়েছিলাম ওপরে, যেহেতু গরম ছিল, খুব গরম পড়েছিল সেই টাইমটা। তো এই যে শোপিসগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, দিয়ে ঝাড় দেবো। কাকিমা হয়তো বিকালবেলা এসে মুছতেও পারে, আবার নাও মুছতে পারে। খাটের ওপরে চেয়ারটা রেখে দিলাম। আর নিচটা আমার, ড্রেসিং টেবিলের নিচটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তারপরে দেখলাম কি ওপরে নোংরা রয়েছে, তাই ওপরের শোপিসগুলো আর ড্রেসিং টেবিলের ওপরের মাথা টাথাগুলো পরিষ্কার করে নিলাম। আমি কালকে মেলার থেকে জাম কিনে নিয়ে এসছে ভাইয়ের জন্য, এদিকে বাজার। ভাই ও তো ভুলছে ড্রামে। শেষ পর্যন্ত লাঠি দিয়ে নিজের মাথায় মারছে। ভাইয়ের গলায় ঢুকিয়ে দিবি ভাইয়ের ডাব্বাটা। এখন হচ্ছে গিয়ে স্নান করতে যাব, 11:30 বাজে। তা মাথায় চুপচুপা করে তেল দিয়েছি, কারণ কি আজকে শ্যাম্পু করব, পায়খানা বাথরুমও পরিষ্কার করব। আর আজকে যেহেতু সংযম করেছি, মানে আজকে সিদ্ধ ভাত খেতে হবে, সেই জন্য হচ্ছে গিয়ে সব কিছু স্নান টান করে তারপরে খাওয়ার চেষ্টা করব। আর আমার এখনও সকালে ঠাকুরের বাসন মাজা হয়নি, সেটা মাজবো, মেজে তারপরে স্নান করতে যাব। আর কাকিমাও এখনও আসেনি, ঘরটা মুছবে কখন কে জানে। তো চলো এখন রাখি,
কি সুন্দর ফুল ফুটেছে বাইরে। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য চালটা ভিজিয়ে রাখলাম। আর এই যে সমস্ত সবজি ভিজিয়ে রাখলাম, এটা সিদ্ধ করব। আর লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, সিদ্ধর সময় লঙ্কা দিয়ে সিদ্ধ করবো আর লবণ দিয়ে। তো এখন আমি যাব স্নান করতে। শানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শান হচ্ছে এঁচড়ের তরকারিটা দিয়ে খেয়েছে, আর আমি সিদ্ধ ভাত নিয়েছি, এর মধ্যে উচ্ছে টুচ্ছে সব রয়েছে। একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, লঙ্কাও এক্সট্রা করে নিতে হবে না। এটা খেয়ে নিই আমি। আর এদিকে কৌশিকের ভিডিও চলছে, ট্রাভেলিং, বৈষ্ণব দেবীতে যাচ্ছে সেজন্য। আমাকে একটু জল দে না শান, এখানে বসে খাবো নিচে। গ্লাস দে, গ্লাস না হলে না আমি ঠিক জল খেয়ে তৃপ্তি মেটে না আমার, গ্লাস না ভিতরে আছে। তো চলো এখন রাখি, খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আবার আজকে শুরু করেছিলাম, তো দুপুরবেলা সেরকম ভিডিও করতে পারিনি। আবার বিকালবেলা স্টার্ট করলাম ভিডিওটা। এখনও ভিডিওটা শেষ হবে না, কালকে পর্যন্ত কন্টিনিউ করব, মানে আগামীকাল নীল পুজোর দিন পর্যন্ত। কালকে হলো গিয়ে তোমার শুক্রবার, আজকে বৃহস্পতিবার। তো এখন আমি আর মা যাচ্ছি রেডি হয়ে তোমার নীল পুজোর বাজার করতে। শান গেছে ঠাকুরনগর মেলায়, আমি আর মা যাব এখন। সকালবেলা শরীরটা ভালো ছিল না, তার জন্য যেতে পারিনি। তার জন্য এখন ভাবলাম যে এখন না গেলেই না, কারণ কালকে সকালবেলা পুজো দেব। তারপরে তোমার সকালে না যেতে ইচ্ছা করে না বাজারে, রোদের জন্য। হয়ে গেছে, মা রেডি গেছে। ব্যাগ নিয়েছো? একটা ব্যাগই থাক তাহলে। চলো যাই এখন। ফলের দোকানে কি ভিড় দেখো। কত করে? আমারও তো নিতে পারতাম দোকানদারি করতে। আমার জন্য দেখো। আমার জন্য আমি কি করবো শাড়ি দিয়ে? তোমাকে দেবো তো। না না, এ বাবা, এই মার আছে গো, সফটের মধ্যে দেখো। হ্যাঁ সফট। একটা রয়েছে, এই তো তোমার মালা নিয়ে চলে যাও না বাড়ি, এই সে শাড়ি নিয়ে। কাজের কাকিমার জন্য শাড়ি এনেছি, এই দেখো পবনের শাড়ি, এই তিনটা এনেছি। এটা আনলাম ভালো, কাপড়টা সুন্দর, বেশ সফট আছে। পয়লা বৈশাখে তো কিছু না কিছু দিতে হয় কাকিমাকে, সারা বছর কাজ করছে, পয়লা বৈশাখ আর পুজো এই দুটোতেই তো দেয় মানুষ। তো তার জন্য আমিও নিয়ে আসলাম, মাও নিয়ে এসছে। ওই দিলাম। আর মার জন্য একটা শাড়ি চয়েস করে এসেছি, তো সেটা কালকে নিয়ে আসবো। কালকে না হোক, কালকে উপোস করে থাকবো, তো যদি কালকেও না আনি পরশু দিন নিয়ে আসবো, শনিবারে। এটা হচ্ছে শাড়িটা পবনের, এই যে হলুদ হলুদ কালারের। এটা বন্দুক চাবি রিং। আরে এটা তো রোজ ছিল, ওইটাও ছিল। আবার এইটা এনেছে 130 টাকা দিয়ে, মেসিকে ধরে নিয়ে এসছে। কি অবস্থা এই সমস্ত ছেলেপেলেদের, পয়সার কোনো মা বাপ নেই। আর এই কি হাবি যাবি কিনে নিয়ে এসছে। এটা কত নিয়েছে? এইটা 100 টাকা, 90 টাকা। আমি 10 টাকা কমিয়েছি, আমি কিফায়াত করেছি। নালে এইটা নাকি 90 টাকা দাম, নালে এই 20 টাকাও বাঁচতো না। ভগবান, এই দুটো জিনিস
200 টাকার আর এই দেখ, 200 টাকার এই বেশি। 20 টাকার এই 10 টাকা বাঁচতো না আমার। কি অবস্থা, তাহলে খাসই নি তো কিছু আজকালকার ছেলে মেয়েদের। এখন বাজে রাত 11টা। এখন পুনধর পুত্র আসলো মেলার থেকে, ঠাকুরনগরের মেলা থেকে ঘুরে, এই সমস্ত হাবি জাবি। আমি আর আকাশ গেছিলাম, আমার ছোটবেলাকার বন্ধু, ব্যাস আকাশ ছাড় ছাড়। আকাশ সব খেয়েছে, ছাড়। আকাশ হচ্ছে কিচ্ছু কেনেনি এই সমস্ত হাবি জাবি। আকাশের বাবার পয়সার দাম আছে, আর ওর বাবার পয়সার দাম নেই। এই দুটো 230 টাকার জিনিস নিয়ে এসেছি। 200 টাকা আমি দিয়েছি, শেষ করে এসেছি। মানুষের সঞ্চয় করে, তা না অসঞ্চয় করে।